এই হচ্ছে আমাদের ঠিকানা। আপনি 25 লক্ষ টাকা খরচ করলে আজিমপুর কবরস্থানের মধ্যে কবরের জায়গা পাবেন মাত্র 25 বছরের জন্য। 25 বছর পর আপনার কবরের উপরে নতুন কবর দেওয়া হবে, যদি আপনার পকেটে 25 লাখ টাকা থাকে। আর যদি 25 লাখ টাকা না থাকে তাহলে 5 বছর পরই এই কবরের উপর আবার নতুন কবর পড়বে। তার মানে বোঝা গেল আমার কবরের মালিকও আমি না। কথা বলেন না, ঠিক কিনা? তা আমরা এই যে দুনিয়াকে পাওয়ার জন্য এত কিছু করতেছি, দুনিয়াকে পাওয়ার জন্য মানুষের হাতে ধরতে হলে হাতে, পায়ে ধরতে হলে পায়ে, নিজেকে যত ছোট করার দরকার ছোট করতেছি। কিন্তু আমরা এটা কেন চিন্তা করি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকদিন আমরা বলি আল্লাহ আমরা তোমার বান্দা, তোমার কাছে সাহায্য চাই। আমরা আল্লাহর কাছে সাহায্য না চাই আমরা মানুষের কাছে কেন যাব? কথা বলেন না, ঠিক কিনা? আমাদের সাহায্য করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাহবুব তারা আপনাকে বলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি। না 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 না, আমি আল্লাহ আপনাকে বলি নাই, বরং ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বরং আপনার জন্য আমি আল্লাহ দুনিয়ার থেকে আরো বেস্ট রেখেছি আখিরাতে। সুবহানাল্লাহ বলেন না। আপনার দুনিয়া আসলে এটা আপনার জন্য কিছুই না। এটা ইমানদারদের জন্য দুনিয়াটা কারাগার। বলেন, ইমানদারদের জন্য দুনিয়া কি? কারাগার। আর যারা কাফের মুশরিক এদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। কারাগারের মধ্যে মন চাইলে সব করা যায় না। মন চাইলে আপনি যা খুশি তা খাইতে পারবেন না, যা খুশি তা দেখতে পারবেন না। ঠিক একইভাবে আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়ার মধ্যে কারাগারের মতো নিয়ম বানাইয়েছেন। এই চোখ চাবে অশ্লীল দৃশ্য দেখার জন্য, দেখা যাবে না। এই মন চাইবে একটা খারাপ চিন্তা করার জন্য, করা যাবে না। এই জবান চাইবে একটা হারাম খাওয়ার জন্য, খাওয়া যাবে না। আমরা দুনিয়ার মধ্যে মদ শরাব পান করি না, কারণ এটা অপবিত্র, এটা মানুষকে নেশাগ্রস্ত করিয়ে দেয়, এটা মানুষকে বেহুশ করিয়ে দেয়। কেন পান করি না? আল্লাহকে খুশি করার জন্য। আর জান্নাতের মধ্যে আল্লাহ নিজের হাতে ওয়াদা করেছেন আমি তোমাকে শরাবে তাহুর, পবিত্র শরাব পান করাবো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দুনিয়াতে চাইলে অনেক কিছু করতে পারি, কিন্তু করি না কেন? আল্লাহর ভয়ে। কথা বলেন না, ঠিক না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আর আল্লাহকে ভয় যারা করবে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের মধ্যে যদি একটা লাঠি রাখার জায়গা কেউ পেয়ে যায়, এখানে মুরব্বীরা আছেন যারা লাঠি ব্যবহার করেন, একটা লাঠি কতটুকু জায়গা ধরবে? 1 ইঞ্চি বা 2 ইঞ্চি। নবী ইরশাদ করেছেন জান্নাতের এই 2 ইঞ্চি জায়গা আর দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ।